জলবায়ু পরিবর্তনের ভয়াবহ রূপ দেখছে ইউরোপ। তীব্র দাবদাহের কবলে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালি সহ বিভিন্ন দেশ। অনেক স্থানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, প্রকৃতির এই বিরূপ দিক রাতারাতি তৈরি হয়েছে কিনা। বিজ্ঞানীরা বলছেন, মাত্র 5 দশক আগেও এই তাপপ্রবাহ ছিল অসম্ভব। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা করা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার এট্রিবিউশন প্রকাশিত এক গবেষণা বলছে, জুনে ইউরোপে যে ভয়াবহ তাপপ্রবাহ চলছে তা মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব। গবেষকদের বিশ্লেষণে দেখা যায়, 1976 সালের জলবায়ু পরিস্থিতিতে এমন তাপপ্রবাহ কার্যত অসম্ভব ছিল। গবেষকদের মতে, এই তাপপ্রবাহের পেছনে এল নিনোর কোনো ভূমিকা নেই। মূল কারণ দীর্ঘমেয়াদী বৈশ্বিক উষ্ণায়ন। বর্তমানে ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ, যেখানে 1980-এর দশক থেকে বৈশ্বিক গড়ের দ্বিগুণ হারে তাপমাত্রা বেড়েছে। তাই ভবিষ্যতে এমন চরম তাপপ্রবাহ ঘন ঘন দেখা দিতে পারে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। আমরা দেখেছি 1976 সালে ইউরোপে যে বড় তাপপ্রবাহ হয়েছিল, তারপর গত 50 বছরে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। জলবায়ু যত বেশি উষ্ণ হতে থাকবে, এ ধরনের ঘটনা ততই ঘন ঘন ঘটবে। ভবিষ্যতে এমন তাপপ্রবাহ হয়তো খুব স্বাভাবিক একটা ঘটনায় পরিণত হবে। ইউরোপীয় ইউনিয়নের কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এবং আইপিসিসির তথ্য অনুযায়ী, ইউরোপ দ্রুত উষ্ণ হয়ে ওঠার প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস। এর সঙ্গে স্থলভাগের দ্রুত উত্তপ্ত হওয়া, মাটির আর্দ্রতা কমে যাওয়া এবং দীর্ঘস্থায়ী হিটডোমের মতো আবহাওয়াগত পরিস্থিতি তাপপ্রবাহকে আরও তীব্র করে তুলছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুটি বিষয়ের উপর জোর দেন বিজ্ঞানীরা: কার্বন নিঃসরণ কমিয়ে সমস্যার উৎপত্তিস্থলেই তা বন্ধ করা এবং জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়া। এছাড়া অবকাঠামো, নগর পরিকল্পনা এবং জনস্বাস্থ্য ব্যবস্থাকে নতুন বাস্তবতার সঙ্গে গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করছেন তারা। বরকতুল্লাহ, সময় সংবাদ।